প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন আব্দুল গাফফার সেগালাইন। তিনি কি পারবেন তার সেরাটা দিতে? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বলবেন। তার সেরাটা দেখার জন্য আমরা প্রস্তুত আছি। রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সেগালাইন তাদের সর্বোচ্চ সেরাটা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তারা যেন তাদের সর্বোচ্চ সেরাটা দিতে পারে, সে এটা যোগ্য ছিল। আশা করি ভালো কিছু করবে ইনশাআল্লাহ। 2026 সালের এপ্রিলে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে লিটন দাসের নেতৃত্বে একটি নতুন দল ঘোষণা করেছে, যেখানে রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সেগালাইনের মতো নতুন মুখ রয়েছেন। নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-20 খেলতে সফরে আসছে, যেখানে টম লাথামের নেতৃত্বে থাকা দলের হেনরি নিকলাস ও উইথ ইয়ং এর মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ টি-20 স্কোয়াডে প্রথম ও দ্বিতীয় টি-20 ক্যাপ্টেন লিটন দাস। খেলোয়াড় হিসেবে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, গাজী নুরুল হাসান সোহান, মাহাদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সেগালাইন। টি-20 সিরিজের সূচি। সিরিজটি 27 এপ্রিল চট্টগ্রামে শুরু হয়ে 2 মে ঢাকায় অনুষ্ঠিত হবে। আব্দুল গাফফার সেগালাইন মূলত বিপিএলটা বেশ ভালো বোলিং করেছে, সেই কারণে তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাদেরকে বিশ্রাম দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে। এখন তাদের ওপর বাংলাদেশের বুক ভরা আশ্বাস, বুক ভরা বিশ্বাস, ভালোবাসা রয়েছে। তারা যেন এই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে বাংলাদেশকে জয় আনিয়ে দিতে পারে, এবং সেই শুভকামনা রইল তাদের জন্য। তো এখন শুধু আমাদের দেখার বাকি যে তিনি আমাদেরকে কতটা উপহার দিতে পারে এবং জাতীয় দলকে কতটা উপহার দিতে পারে, এবং যারা তাকে নির্বাচিত করেছে তাদেরকে কতটা উপহার দিতে পারে।